আলামতও উদ্ধারকর্মীরা এখান থেকে উদ্ধার করেছেন এবং এই আলামতগুলো নিশ্চয়ই তদন্তের কাজে প্রয়োজনীয় হবে এবং সেই তদন্ত নিশ্চয়ই সম্পন্ন হবে যে এই দুর্ঘটনার কারণ এবং এই দুর্ঘটনাটি কিভাবে ঘটলো সেই বিষয়টি নিশ্চিতভাবেই তদন্ত করতে হবে। নিশ্চয়ই আপনি থাকুন, আমরা আবার আপনার কাছে ফিরবো শাকিদ। আমরা আবার একটু যেতে চাই জাতীয় বার্ন ইনস্টিটিউটে, সেখানে আমাদের সহকর্মী ফয়সাল অপেক্ষা করছেন। ফয়সাল, আমরা যেমনটি জানি যে ৭০ জনের বেশি আহত বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে। এখন পর্যন্ত সেখানে নিহতের সংখ্যাটি আসলে সুনির্দিষ্ট করে বলা যাবে কিনা, কতজন সেখানে মারা গেছে সেই খবরটি আপনার কাছে আছে কিনা, এবং নতুন করে আর কেউ ভর্তি হচ্ছে কিনা, সেখানকার কি পরিবেশ দেখছেন একটু আমাদেরকে জানাবেন। তবে তার আগে একটু উত্তরায় দিয়াবাড়িতে আমরা সহকর্মী শাকিলের কাছ থেকে যে আপডেটটুকু জানছিলাম, সেখানে উদ্ধার অভিযান চলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা দেখছিলাম। আমরা পরবর্তীতে আবারও ফিরবো, যাচ্ছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে ফয়সালের কাছে। ফয়সাল। বৃষ্টি, এখন পর্যন্ত এখানে নতুন করে কাউকে আনা হয়নি, অর্থাৎ আগের সংবাদে যেমনটি বলেছিলাম ৭১ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে এবং তাদের মধ্যে ইতিমধ্যে ২ জন মারা গেছেন, আর বাকিরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন বা মুমূর্ষু অবস্থায় রয়েছেন, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এখানে নতুন করে কোনো আহত কিংবা নিহত কাউকে এখনো পর্যন্ত আনা হয়নি। এর পাশাপাশি যেহেতু এখানে আমরা শুরু থেকে যেমনটি জেনেছিলাম যে এখানে ৭৫ জন রুগীকে বা আহতকে এখানে চিকিৎসা দেওয়ার সে ব্যবস্থা ছিল, তার মধ্যে ৭১ জন পর্যন্ত এখানে রুগীকে নিয়ে আসা হয়েছে, যার আর মাত্র ৪ জনকে আনা হলে হয়তো এখানে মোটামুটি চিকিৎসা দেওয়াটা বন্ধ হয়ে যাবে, তাদের এখানে যে ব্যবস্থা রয়েছে, সক্ষমতা রয়েছে সেটি পূরণ হয়ে যাবে। এই জন্যই কিন্তু এর পাশাপাশি ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিটটা রয়েছে সেটিকেও প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ এখানে তাদের সক্ষমতা অনুযায়ী রোগীদেরকে চিকিৎসার পাশাপাশি কিন্তু কারণ নতুন করে ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেখানে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। আপনারা এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের পরিস্থিতি দেখছেন, এখানে কিন্তু হাজার হাজার মানুষ, উৎসুক জনতা কিংবা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু তারা সকলেই আসলে ছুটে এসেছেন, তারা যেভাবে পারছেন এখানে আহতদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা এখানে আসার পর থেকে দেখেছি এখানে রক্তের বেশ সংকট রয়েছে, যারা এখানে আহতরা রয়েছেন, যাদের চিকিৎসা চলছে তাদের জন্য বেশ রক্তের প্রয়োজন ছিল, যার কারণেই কিন্তু আমরা এখানে দেখছি যে বিভিন্ন ছাত্র সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংস্থা আসলে সকলেই চেষ্টা করছেন যে ব্লাড কালেক্ট করার জন্য। তারা কিন্তু নানাভাবে চেষ্টা করছেন, এখানে মাইকের মাধ্যমে, হ্যান্ড মাইকের মাধ্যমে তারা মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন, যারা রক্ত দিতে আগ্রহী তাদেরকে এনে তাদের থেকে রক্ত কালেক্ট করে সেগুলো আবার হসপিটালের ভেতরে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমরা একজনের নিহত হওয়ার কথা জেনেছি। এর পাশাপাশি ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিটটা রয়েছে সেখানে একজন মারা যাওয়ার তথ্য পেয়েছি, যেহেতু এই ২ ইউনিট মিলে এখন পর্যন্ত ২ জন মারা গেছে। তবে কিছুক্ষণ আগেই এখানে পরিদর্শনে এসেছিলেন বেশ কয়েকজন উপদেষ্টা, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী যিনি রয়েছেন তিনি ব্রিফ করেছিলেন, তিনি তখন বলেছিলেন যে সারা দেশে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালের যে মৃত্যুর সংখ্যা সেটি তিনি বলেছেন যে ১৬ জন এখনো পর্যন্ত মারা গেছেন। সেই ১৬ জন, এর পাশাপাশি বেশ কয়েকজন মুমূর্ষু অবস্থায় রয়েছেন, তারা চেষ্টা করছেন যাতে সকলের চিকিৎসা দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা সেবা দেওয়া যায়, সেই বিষয়ে তারা বিভিন্ন জায়গায় হসপিটালগুলোকে প্রস্তুত রাখার বিষয়টি জানিয়েছেন। তবে শুরু থেকে যেমনটি দেখেছেন দুর্ঘটনা এলাকা উত্তরার মাইলস্টোন কলেজের আশপাশে যেমন উৎসুক মানুষের ভিড় রয়েছে, সেখানে হাজার হাজার মানুষজন এসে ভিড় করছেন, যার ফলশ্রুতিতে কিন্তু অনেকটাই উদ্ধার কার্যক্রমে কিন্তু ব্যাঘাত করছে। তারই একই অবস্থা কিন্তু আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনেও দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু হাজার হাজার মানুষজন, তারা আসলে অনেকেই আবেগের বশে, অনেকেই কিন্তু সাহায্য করার জন্যই কিন্তু এখানে ছুটে এসেছেন, কিন্তু এখানে আলটিমেটলি তারা আসার কারণেই কিন্তু এখানে অনেকটা জটলা তৈরি হচ্ছে, মানুষের যে একটা জটলা, তার কারণে কিন্তু অনেক রোগী আসতে কষ্ট হচ্ছে কিংবা ডাক্তাররা আসতে কষ্ট হচ্ছে, যার কারণে এখানে কিন্তু একটি
জটলা তৈরি হচ্ছে। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে কিন্তু হসপিটালের যে সকল রোগীরা রয়েছেন তাদেরকে দেখার জন্য কিন্তু জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এসেছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনও তিনিও এখানে এসেছেন এবং তাদের নেতাকর্মীদের সাথে কথা বলছেন, কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন আছে কিনা কিংবা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন যাতে কিভাবে তারা এই দুর্যোগে আহতদের পাশে বা আহতদের পরিবারের পাশে থাকা যায় সেই বিষয়টিকে তারা দেখছেন। আর জামায়াতের আমির কিছুক্ষণ আগেই তিনি হাসপাতালের ভিতরে যাত্রী বার্ন ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করছেন এবং সেখানে যে সকল আহতরা রয়েছেন বা নিহতরা রয়েছেন, যে সকল পরিবার রয়েছেন তাদের সাথে কথা বলছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং তারা তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। সে বিষয়েও তারা আসলে পরিবারের সাথে বিষয়টি তারা খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের সাথে কথা বলছেন। তবে এখনো পর্যন্ত আমরা যেমনটি জেনেছি জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। এর পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজেই কিন্তু একজনের মৃত্যুর খবর পেয়েছি। এর পাশাপাশি সিএমএইচ হাসপাতালেও 11 জনের মৃত্যুর সংবাদ আমাদের কাছে এসেছে। এর পাশাপাশি রাজধানীর যে কুর্মিটোলা হসপিটালটি রয়েছে সেখানে 2 জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। সব মিলিয়ে এখনো পর্যন্ত আমাদের হাতে আসা তথ্য বলছে 16 জন এই বিমান দুর্ঘটনায় মারা গেছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন মৃত যে সকল সেখানে আহতদের অনেককেই কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে, যেহেতু সেখানে প্রশিক্ষণ বিমানটি ক্র্যাশ করার পরপরই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু অনেক শিক্ষার্থী সেখানে দগ্ধ হয়েছেন, অনেকেই তাদের পুড়ে গেছেন ও আগুনের লেলিহান শিখার কারণে তাদের অনেকেই কিন্তু দগ্ধ হয়েছেন, যার কারণেই যাদের শরীরের দগ্ধ হয়েছে তাদেরকে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে, নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই বিমান ক্র্যাশের পরপরই কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সকল ডাক্তারদের ছুটি বাতিল করা হয়েছে এবং সবাইকে কিন্তু দ্রুত সময়ের মধ্যে হসপিটালে আসার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সকলেই কিন্তু এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন এবং যারা আহত রোগীরা রয়েছেন তাদেরকে সেবা দেওয়ার জন্যই কিন্তু সকলেই এখন পর্যন্ত চেষ্টা করছেন। এর পাশাপাশি জাতীয় বার্ন ইনস্টিটিউটের যে সক্ষমতা রয়েছে যদি সেটিও পুড়িয়ে যায়, তার পাশাপাশি কিন্তু বিকল্প হিসেবে ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিটটা রয়েছে সেটিকেও প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানেও আমরা এখন পর্যন্ত জেনেছি সেখানেও বেশ কয়েকজন রোগীকে স্থানান্তর করা হয়েছে। এর পাশাপাশি সেখানে কিন্তু একজন মারা গেছে। আমরা দেখছি আরো একজন রোগীকে সম্ভবত নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জটলা বাহিরের জাতীয় বার্ন ইনস্টিটিউটের বাহিরে যে সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড় নিয়ন্ত্রণে ইতিমধ্যে সেনাবাহিনী নেমেছে, সেনাবাহিনী কাজ শুরু করেছেন এবং তাদের পাশে কিন্তু যে সকল স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারাও কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের যে সকল মানুষ রয়েছেন তাদেরকে যাতে চিকিৎসা কাজে যাতে কোনোভাবে বিঘ্ন ঘটাতে না পারে সেজন্যই কিন্তু সেনাবাহিনী সবাইকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন, যাতে করে কোনোভাবে যাতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কিংবা ডাক্তার বহনকারী গাড়ি বা জরুরি প্রয়োজনীয় গাড়িগুলো যাতে কোনোভাবে বাধার সম্মুখীন না হন। এ কারণেই মূলত সেনাবাহিনীর কিছুক্ষণ আগে 2টি টহল গাড়ি এসেছে, তারা মূলত সেই চেষ্টাই করছেন যাতে করে সেই সকল মানুষদেরকে যারা উচ্ছৃঙ্খল যে সকল মানুষজন রয়েছেন যারা এসেছেন হসপিটালের সামনে তাদেরকে মূলত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন সেনাবাহিনী। আমরা এই পর্যন্ত যদি বলি এখানে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন এখনো পর্যন্ত 71 জনের আমরা তথ্য পেয়েছি যারা বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন। এর পাশাপাশি যদি বলি ঢাকা মেডিকেল কলেজেও বেশ কয়েকজন রোগীকে আনা হয়েছে
এবং সেখানেও কিন্তু ফয়সাল, আপনি একটু থাকুন, বার্ন ইনস্টিটিউটে আপনি খোঁজ খবর নিতে থাকুন। আমাদের একজন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু অপেক্ষা করছেন, আমরা একটু দেখতে চাই নতুন করে কোনো আপডেট টিপু জানাতে পারে কিনা। টিপু, আপনি তো অনেক প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছেন এবং আপনি তো খুব সম্ভবত এই দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখানেই অবস্থান করছেন। এখনকার চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা কি বলেছেন সেটিও আমরা একটু জানতে চাই। আমি এখনো স্পটেই আছি এবং দেখতেই পাচ্ছেন যে একটার পর একটা অ্যাম্বুলেন্স কিন্তু আসছে যাচ্ছে এবং যারা আহত এবং যাদেরকে নিহত এবং যারা এই দুর্ঘটনার বিভিন্নভাবে আহত হয়েছেন, অনেকে উদ্ধার করতে যে আহত হয়েছেন, অনেকে সেই যে বিমানের যে প্লেন যে ক্র্যাশ করেছিল সেই প্লেনের কারণে আহত হয়েছেন। এই আহত সবাইকে কিন্তু রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।